আসসালামু আলাইকুম। আজকে আমরা মারপিস সাইনটা দেখব। মারপিস সাইনটা সার্জারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখা হয় ফ্রিকোয়েন্টলি। তো মারপিস সাইনটা দেখার জন্য আগে প্রথমে আমরা পেশেন্ট থেকে পারমিশন নিয়ে নিব। আসসালামু আলাইকুম বাবা, আমি 5th ইয়ারের যে মেডিকেল স্টুডেন্ট, আমি আপনার একটু পরীক্ষা করবো, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। যদি সমস্যা আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা এখন পেশেন্টের একটা এক্সপোজার করে নিতে হবে। এটা একটু কাপড়টা একটু উপরে তুলেন, এক্সপোজার করে নিব। তো এক্সপোজার আমরা নর্মালি হচ্ছে জিপিএসটা নাম পর্যন্ত এক্সপোজার করে নিব আর কি। এক্ষেত্রে আমাদের যে মারপিস সাইন দেখার জন্য আমাদের টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটু লোকেশনটা জানতে হবে। এটা লোকেশনটা কোথায়, এটা নর্মালি বলি আমরা হচ্ছে যে জিপিএসটানাম থেকে আমাদের যে আম্বিলিকাস, জিপিএসটানাম টু আম্বিলিকাস, এদের মিড পয়েন্ট মোটামুটি যেখানে ইন্টারসেক্ট করবে কোস্টাল মার্জিনকে, এভাবে দেখতে পারি আমরা। এটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক লাইন, যেটা টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজকে ইন্টারসেক্ট করে। অথবা আমরা হচ্ছে যে রেক্টাস অ্যাবডোমিনিসের ল্যাটারাল পয়েন্ট, পেশেন্টকে একটু উপরে তুলতে বলবো। এই যে এখানে ল্যাটারাল পয়েন্টটা, রেক্টাস অ্যাবডোমিনাল মাসেলের ল্যাটারাল পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করেছে কোস্টাল মার্জিনকে, আমরা যদি একটু দেখি এখানে, এটা হচ্ছে আমাদের কোস্টাল মার্জিন। কোস্টাল মার্জিন। তো এই যে এখানে আমরা যদি একটু দেখি, এই যে এখানে হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারসেক্ট করেছে। তাহলে এইখানে আমরা হচ্ছে যে আমাদের হাতটা দিব। তাহলে আমরা হাতটা এইভাবে দিব। দেওয়ার পরে এখানে একটু কথা আছে, পেশেন্টকে একটু ইনস্ট্রাকশন দিতে হবে। ইনস্ট্রাকশন কি দিব আমরা? তাহলে আমরা দিচ্ছি, দেখেন আমরা হচ্ছে লেফট হ্যান্ডটা দিচ্ছি। এটা একটু মাথায় রাখতে হবে, লেফট হ্যান্ড, নট রাইট। লেফট হ্যান্ড এভাবে দিব। দেওয়ার পরে পেশেন্টকে বলতে হবে যে আপনি বুক ফুলিয়ে শ্বাস নেন, বুক ভরে শ্বাস নেন, বুক ফুলিয়ে হা করে, মুখটা ওই পাশে করেন, হা করে শ্বাস নেন, বুক ফুলিয়ে শ্বাস নেন। হ্যাঁ। তো পেশেন্টের যদি অ্যাকিউট কোলোসিস্টাইটিস থাকে, যখন পেশেন্ট এরকম শ্বাস নিবে, মানে হচ্ছে যে পেশেন্ট যখন ইন্সপাইরেশন করবে, কি হয়, ইন্সপাইরেশনে তার যে লিভার অ্যান্ড উইথ যে গল ব্লাডার, এটা হচ্ছে ডিসেন্ড করে। তো ডিসেন্ড করলে যেহেতু এটা ইনফ্ল্যামড, তখন এটা আমাদের হাতের সাথে যখন এটা অ্যাটাচ হবে, তখন হচ্ছে পেশেন্টে পেইন করবে ডিউরিং ইন্সপাইরেশন। অ্যাট দ্য হাইট অফ দ্য ইন্সপাইরেশন পেশেন্ট হচ্ছে যে এখানে প্রচুর শার্প পেইন ফিল করে, তখন হচ্ছে পেশেন্ট আর ব্রেথটা নেয় না, ব্রেথটা হোল্ড করে ফেলে। এটা বলা হয় ক্যাচ ব্রেথ। হ্যাঁ, পেশেন্ট ক্যাচ ব্রেথ করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে মারপিস সাইন পজিটিভ। তো মারপিস সাইন নর্মালি হচ্ছে যে অ্যাকিউট কোলোসিস্টাইটিসে আমরা পজিটিভ পাবো। ইন কেস অফ ক্রনিক কোলোসিস্টাইটিস আমরা জানি এখানে গল ব্লাডারটা ফাইব্রিস্ড হয়ে স্মল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মারপিস সাইন পজিটিভ নাও পেতে পারি। তো মারপিস সাইন পজিটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ। পেশেন্টকে আমরা এরপরে তার হচ্ছে কাপড় চোপড় ঠিক করে দিব, এবং হচ্ছে যে দাগগুলো এগুলো মুছে দিব, কাপড় ঠিক করে দিব এবং ধন্যবাদ দিয়ে দিব। আসসালামু আলাইকুম।